ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন আমাদের কম্পিউটারে অনেকগুলো প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করি তখন দেখা যায় এক পর্যায়ে ওই সফটওয়্যারগুলোর একটি শর্টকাট আইকন এভাবে ডেস্কটপে আপনার তৈরি হয়। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে যখন অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করার ফলে আমাদের ডেস্কটপে যখন এই ধরনের শর্টকাটের পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু আমাদের কম্পিউটারটা অনেকটা স্লো হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, ডেস্কটপে যে সমস্ত প্রোগ্রামের আইকন থাকবে বা কোনো ফাইল থাকবে সেটা কিন্তু সি ড্রাইভের উপর জায়গা দখল করে। তো প্রিয় শিক্ষার্থী, এতে করে কম্পিউটারটি স্লো হয়ে যায়। তো আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো আপনার প্রয়োজনীয় শর্টকাটের আইকনটি আপনি ডেস্কটপে না রেখে যদি টাস্ক বারে সাজিয়ে রাখেন তাহলে কিন্তু কম্পিউটারটি তেমন স্লো হবে না। তো প্রিয় শিক্ষার্থী, চলুন কিভাবে কাজটি করতে হয় তা দেখি। মনে করি, লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনার রিকভার সফটওয়্যারের একটি আইকন দেখা যাচ্ছে। এটি যদি আপনি টাস্ক বারে রাখতে চান তাহলে এখানে রাইট বাটন ক্লিক করুন এবং আইকনটির উপর রাইট বাটন ক্লিক করার পর যে মেনুটি আসবে সেখান থেকে পিন টু টাস্ক বার এখানে ক্লিক করলে কিন্তু লক্ষ্য করুন এটি কিন্তু টাস্ক বারে চলে এসেছে। তো প্রিয় শিক্ষার্থী, এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি যে কোনো আইকনকে আপনি টাস্ক বারে রেখে দিতে পারেন। আমি আবারও এখানে পিন টু, এখানে শেয়ার ইটের যে আইকনটি রয়েছে আমি টাস্ক বারে রাখবো, তাই পিন টু টাস্ক বারে ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে আপনি আপনার প্রয়োজনীয় যে আইকনগুলো মানে অর্থাৎ সফটওয়্যারের যে আইকনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি টাস্ক বারে রেখে দিতে পারেন। যেমন আমি মনে করি আপনি ফটোশপ বেশি ব্যবহার করেন, তার জন্য আমাদের কি করতে হয়, স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রাম, তারপরে এখান থেকে ফটোশপ রান করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো এখানে রাইট বাটন ক্লিক করুন আইকনটিতে, তারপর এখান থেকে পিন টু টাস্ক বার এখানে ক্লিক করলে কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু ফটোশপের আইকনটি চলে এসেছে। এবার যদি ইলাস্ট্রেটর রাখতে চাই, এখানে লক্ষ্য করুন অ্যাডব ইলাস্ট্রেটর, আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম আইকনটির উপর, তারপর পিন টু টাস্ক বার, লক্ষ্য করুন সেটিও চলে এসেছে। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে আপনার গুরুত্বপূর্ণ যে আইকনগুলো রয়েছে, যেমন প্রিয় শিক্ষার্থী এখানে গুগল ক্রমের শর্টকাট রয়েছে, আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম পিন টু টাস্ক বার, লক্ষ্য করুন সেটিও চলে আসলো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যার আইকনগুলো ডেস্কটপে না রেখে আপনার টাস্ক বারে রাখবেন। আর ডেস্কটপে টাস্ক বারে যে আইকনগুলো রেখেছেন, যেমন আমি এখানে গুগল ক্রমের আইকনটি এখানে রেখেছি টাস্ক বারে, তাই এটি ডেস্কটপে রাখার কোনো প্রয়োজন নেই, সেটি আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এইভাবে আশা করি আপনি আপনার কাজগুলো সম্পূর্ণ করবেন এবং প্রোগ্রামের আইকনগুলো ডেস্কটপে না রেখে আপনি যেটা করবেন সেটা হলো টাস্ক বারে সাজিয়ে রাখবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।